হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টুকুস চ্যানেল। আমি আজকে টক ঝাল মিষ্টি একটা আমের আচার বানাবো। তার জন্য অল্প কিছু উপকরণ লাগবে। 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ জিরা, 2টো শুকনো লঙ্কা আর 2টো এলাচ। এটাই আচারের মশলা। এটা হচ্ছে আখের গুড়, আর এটা হচ্ছে আম গ্রেট করে রেখেছি। 1 কিলো আম নিয়েছিলাম, ওটা গ্রেট করে 700 গ্রাম আম হয়েছে। আমি এখান থেকে 700 গ্রাম গুড় নেব। আমটা গ্রেট করে নুন দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছি, তাই ওর জুসটা সব বেরিয়ে গেছে। এটা আমি ফেলে দেব। আর আমি এখন আমটা গুড় দিয়ে মেখে আধা ঘন্টা রেখে দেব। এবার এখান থেকে আমি 700 গ্রাম মতন গুড় নিয়ে নেব। এবার আমি ভালো করে মেখে আধা ঘন্টা রেখে দেব। পরে আমি আচারটা বানানো দেখাবো। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি এবং কড়াইটা গরম হয়ে গেছে। আমি মশলাগুলো ভেজে নেব। লঙ্কা দিয়েছি 2টো, এবার দেব মৌরি, এবার দেব জিরা আর 2টো এলাচ। অল্প অল্প করে ভেজে নেব, বেশি ভাজবো না। এবার মশলাটা ভাজা হয়ে গেছে, খুব ভালো গন্ধ বেরিয়েছে। আমি আর বেশি ভাজবো না। মশলাটা ঠান্ডা হয়ে গেলে একটু বেটে নেব। আমটা আধা ঘন্টা গুড় দিয়ে মাখা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো। এবার কড়াইটা গরম হয়ে গেছে, সামান্য একটুখানি সর্ষের তেল দেব, বেশি দেব না। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার একটু পাঁচফোড়ন দিয়ে ভেজে নেব। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে আম আর গুড়টা দিয়ে দেবো। এবার আমার পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, ভালো গন্ধ বেরোচ্ছে। এবার আমি আম আর গুড়টা দিয়ে দেবো। এই আচারটা বানাতে কমসে কম আধা ঘন্টা লাগবে। আমার মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মিক্সিতে মশলাটা গ্রাইন্ড করে নেব। মশলাটা মিহি করে পিষিয়ে নিই, দরদরা করে পিষে নিয়েছি। আচারটা বানাতে হলে সব সময় এইভাবে নাড়তে হবে, নইলে পুড়ে যাবে। আমার আচারটা হয়ে গেছে। হয়ে গেলে এই দেখতে পারবেন এটা একটা সুতোর মতন আসবে। এরকম তার আসতে হবে, তখনই বুঝবেন যে আচারটা হয়ে গেছে। বেশি হয়ে গেলে আচারটা পোড়া গন্ধ লাগবে, আর কম হয়ে গেলে আচারটা খারাপও হয়ে যেতে পারে। আর একটা কথা বলতে ভুলে গেছি, আমি এর মধ্যে হয়ে যাওয়ার পর 2 টেবিল স্পুন ভিনিগার দেব, যাতে ফ্রিজ আপ হয়ে থাকে, আর আচারটা তাহলে খারাপ হবে না। আর যদি বেশি এটা করতে চান তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। ঠিক এইভাবেই তাকটা রাখতে হবে। আর এখন বন্ধ করে দেবো। বন্ধ করার পরে মশলার আচারটা দিয়ে দেবো। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি।
এবার মশলার আচারটা দিয়ে মিক্স করে নেব। আর এর মধ্যে সামান্য একটুখানি বিট নুনও দিয়েছি। এবার আমার মশলাটা মিক্স হয়ে গেছে। এবার আমি 1 ঘন্টা ঠান্ডা করার জন্য রেখে দেব। তারপরে ঠান্ডা হয়ে গেলে আমি বটলে ভরে নেব। আমার আচারটা এবার ঠান্ডা হয়ে গেছে, এখন আমি বটলে ভরব। তাই বটলে একটু ভিনিগার দিয়ে পুরো গাটা ঘুরিয়ে নেব, তাহলে আচারটা একদমই খারাপ হবে না। এবার আমি আচারটা বটলে ভরে রাখব। আচারটা বোতলে ভরে রেখেছি। এবার আমি 2 দিন রোদে দেব, তারপরে রেখে দেব। ফ্রিজে রাখার কোনো দরকার নেই। 1 বছর অবধি কোনো খারাপ হবে না আচার। 1 বছর 2 বছর অবধি এই আচারটা ভালো থাকবে। আমার এই আচারটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। I remember when we were staring photos.